Well, my friends, good noon. শেষ টাইম, দিস ইজ দ্য লাস্ট টাইম, প্রায় শেষ পথে চলে যাচ্ছিলাম। টুডে ইজ ফ্রাইডে, আমরা আজকে শুক্রবার, শেষ টাইম আজান দেওয়ার মতো হয়ে গেল। তো একটা বিষয় হচ্ছে, আমরা গত 15-20 দিন আগের কথা, আমরা এই কেসে তন্দ্রা বাচ্চারে একটা ডিজিজ হচ্ছে গ্লাক্টোসেল 15 mm, এবং এই কেসটায় আমাদের যখন আমি কেস রেকর্ড করেছিলাম, আমার ডাক্তার বন্ধুরা পাশে ছিলেন কয়েকজন, প্রায় এই এখানে 3 জন ছিল ডাক্তাররা। ওরা তিনজন ডাক্তার মিলে আমরা এই কেসটা কিন্তু দেখেছিলাম। হোয়াট পেশেন্ট, গরম কাতর, ঘাম বেশি, পিপাসা বেশি, রাগ বেশি, কনসোলেশন অ্যাগ্রাভেটস, এইসব মিলে তো ওরা সবাই ন্যাট্টামিউরকে সিলেক্ট করেছিল, ন্যাট্টামিউর। কিন্তু ওই দিনকে ন্যাট্টামিউর এদিকে না গিয়ে আমি সবাইকে বলেছিলাম, ওই সময় ওই এপিসোডটি বলেছিলাম যে গ্লাক্টোসেল ব্রেস্টের উপরে যে দুধ জমা হয়ে থাকা বা কোনো মাংস জমার মতন থলি হয়ে থাকা, এই ডিজিজ এবং প্রচণ্ড বার্নিং জ্বালা যন্ত্রণা হচ্ছিল, যে জন্য ওইখানে আমরা কেস রেকর্ড করে ন্যাট্টামিউর সব চলে এসেছিলো। ওই ডাক্তার বিকাশ, তার শিপ্রা এবং ডাক্তার রিক্তা, এরা সবাই মিলে ন্যাট্টামিউর কথা বলেছিল, গতানুগতিক যা হয়। কিন্তু ওই দিন আমি বিশ্লেষণ করে ব্যাখ্যা করেছিলাম যে ন্যাট্টামিউর আয়োডিয়াম সমান কভার ছিল, কিন্তু আমি আয়োডিয়াম প্রেসক্রিপশন করেছিলাম। বিকজ আমি বলেছিলাম যে কনস্টিটিউশনাল যখন ওষুধ প্রুভিং করা হয়, যে ধাতুগত যাকে বলা, যেমন রুগীর প্যাথোলজিক্যাল, ক্লিনিক্যাল, মাইন্ড, ফিজিক্যাল এবং টোটাল যদি সব বিচার করে এক হয়, তাহলে সেই ওষুধটা বেশি কাজ করবে। কারণ ন্যাট্টামিউর ওইখানে প্যাথোলজিক্যাল হিসেবে মামারি গ্ল্যান্ডের উপর ভালো ক্রিয়া ছিল না, কিন্তু আয়োডিয়ামের ভালো ক্রিয়া ছিল। কারণ আয়োডিয়ামের মামারি গ্ল্যান্ডের উপর একটা অদ্ভুত অনবদ্য ক্রিয়া আছে। সেদিনকে বিকাশ মণ্ডল আমাকে বলছিল, স্যার ফাইটোলক্কা তো দেওয়া যেত, কিন্তু আমি বললাম না, কনস্টিটিউশন হিসেবে ফাইটোলক্কা আসে না। ফাইটোলক্কা মামারি গ্ল্যান্ডের উপরে একটা ব্রেস্টের উপরে অনবদ্য ঔষধ হতে পারে, কিন্তু কনস্টিটিউশন হিসেবে তা হয় না। কারণ এর টোটালিটি সব বিচার করে আমরা পেয়েছিলাম যে ন্যাট্টামিউর এবং আয়োডিয়ামের সব সিমটম। কিন্তু আমি আয়োডিয়ামকে সিলেক্ট করেছিলাম অ্যাঙ্গেল দিয়ে, প্যাথোলজিক্যাল আয়োডিয়াম এগিয়ে। তাই তারপরে আজকে তন্দ্রা বাচ্চার এসে বলতেছে, স্যার আমার ব্যথা বেদনা নেই, জ্বালাপোড়া নেই। তাই তো, জ্বালাপোড়া নেই এখন আর। ও জ্বালাপোড়া ব্যথা বেদনা হচ্ছিল, ওরা অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হচ্ছিল আগে। তো অ্যালোপ্যাথি ডাক্তার দেখাচ্ছিল, ব্যথা বেদনা চলতেছিল, ওই গ্লাক্টোসেল ডিজিজ। তো আমাদের একবার ওষুধ দেওয়া হয়েছে, একবার না দুবার, একবার দেখতেছি আমি আয়োডিয়াম 2C, এবং সে আয়োডিয়ামে দেখতেছি অনেকটা রুগীর সুস্থতা, এই ব্যথা বেদনা হারাই গেছে। এখন থেকে ওই সুখ হয়ে যাবে, ওটা যেটা আছে ওটাও আস্তে আস্তে হারিয়ে যাবে। তো যাই হোক, নবীন ডাক্তার মধ্যে তোমাদের কিন্তু অ্যানালাইসিস করে বোঝানোর জন্য আমি এই কথাগুলো বললাম। যখন রুগীর কনস্টিটিউশনাল বিচার করবে, তখন সাথে প্যাথোলজিক্যাল ব্যাপারটা একটু খেয়াল রাখবে। যদি শুধুমাত্র প্যাথোলজিক্যাল উপর প্রেসক্রিপশন করা যাবে না, তাহলে অ্যালোপ্যাথি লাইন মতো হয়ে যাবে। হোমিওপ্যাথিতে মাইন্ড, মেন্টাল, ফিজিক্যাল, প্যাথোলজিক্যাল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল মিললে হ্যানিম্যান থিওরি, আর প্যাথোলজিক্যাল মিললে আরও ভালো হলো যদি সব কিছু ম্যাচ হয়। তাই সব কিছু ম্যাচ করে আমরা দিয়েছিলাম, রুগীর তাৎপর্যপূর্ণ দারুণভাবে প্রোগ্রেস হলো। আমি তোমাদের দেখিয়ে দিলাম এত সুন্দর প্রোগ্রেস, যে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া ছিল, কিন্তু ওই জ্বালা যন্ত্রণা সাময়িক হচ্ছিলো, আবার যাতে হচ্ছিলো এরকম। কিন্তু আমাদের এই ওষুধ দেওয়ার পরে আমি আশাবাদী এই ওষুধই তার রোগ সেরে যাবে।